লুডো ম্যাচে জয়েন হওয়ার জন্য আমরা লুডো 1 vs 1 অথবা 1 vs 2 যে কোনো একটাতে ক্লিক করে দিচ্ছি। তো দেখুন 1 vs 2-তে সর্বোচ্চ 2জন জয়েন হইতে পারবে। তো এখানে 2জন জয়েন হয়ে গেছে, যার কারণে এটা স্লট ফুল। তো আপনি চাইলেও আর এটাতে জয়েন হইতে পারবেন না। তো দেখুন অনেক কটা ম্যাচ এখানে ফুল হয়ে গেছে। তো দেখি কোন ম্যাচটা ফাঁকা রয়েছে। তো এইখানে একটা ম্যাচ দেখতে পাচ্ছি যে এই ম্যাচটা 2জনের মাঝে একজন জয়েন হয়েছে, এখন একজন ফাঁকা রয়েছে। তো এই ম্যাচটায় দেখুন জয়েন না অপশনটা কিন্তু অ্যাভেলেবেল আছে, কিন্তু এই ম্যাচে দেখুন স্লট ফুল। এইগুলো উপরে যে কটা ম্যাচ দেখেছে সবগুলো স্লট ফুল। তো যে ম্যাচটা আপনার ফাঁকা দেখতে পাচ্ছেন সেই ম্যাচটা আপনি জয়েন হবেন। জয়েন হওয়ার পূর্বে আপনাকে যে বিষয়গুলো ফলো করতে হবে সেটা হচ্ছে, প্রথমে দেখে নেবেন যে ম্যাচটার টাইম শিডিউলটা দেখার জন্য এই যে মার্ক করার যে অপশনটা দেখতে পাচ্ছেন এইখানে ফলো করবেন। সেখানে দেখতে পাচ্ছেন যে এই ম্যাচটার টাইম হচ্ছে 12টা 20 মিনিট, অর্থাৎ এখন কিন্তু আমার মানে মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে 11টা 35 বাজে, অর্থাৎ ম্যাচটা শুরু হবে 12টা 20 মিনিট। অর্থাৎ আমি ম্যাচটাতে অ্যাডভান্স জয়েন দিয়ে রাখতেছি, কেননা আমি যদি ম্যাচটাতে যে 12টা 20 মিনিট আমি যদি তখন জয়েন দিতে যাই তাহলে এইরকমভাবে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো ম্যাচ ফুল, আমি কিন্তু ম্যাচ খেলার সুযোগই পাবো না। যার কারণে আমি 1 ঘন্টা আগেই আমি এই ম্যাচটার শিডিউলটা দিয়ে রাখতেছি, যার কারণে এটা হচ্ছে ম্যাচটা শুরু হবে 12টা 20 মিনিটে, এখন বাজে 11টা 35 মিনিট। যাই হোক আমি এই ম্যাচটার শিডিউল আগেই দিয়ে রাখতেছি। জয়েন নাওতে ক্লিক করে দিলাম। জয়েন নাওতে ক্লিক করে দেওয়ার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন আবার জয়েন নাও, সেখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আরেকটা বিষয়, আপনার ম্যাচের এন্ট্রি ফিটা দেখে নেবেন। এন্ট্রি ফিটা হচ্ছে 57 টাকা। আপনার ব্যালেন্সে যদি পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স থাকে তাহলে আপনি এইবার ফাইনালি জয়েন নাও অপশনে ক্লিক করে দিলেই আপনার কিন্তু এই ম্যাচটাতে জয়েন হয়ে যাবে। তো এইখানে দেখতে পাচ্ছেন যখনই আপনি ম্যাচটাতে জয়েন হয়ে যাবেন তখন আপনাকে কিন্তু এখানে জয়েনেট লেখা শো করবে। এখন একটা জিনিস লক্ষ্য করবেন, আপনি জয়েন হইলেন, আপনার এইখানে ব্যালেন্সের আইকনটাতে ফলো করেন, আমি যেখানে মার্ক করে দেখাচ্ছি। আপনি জয়েন হওয়ার পর দেখলেন যে এইখান থেকে টাকা কেটে নিছে, কিন্তু আপনার টাকা কেটে নেওয়ার পরেও এখানে জয়েনেট লেখাটা দেখাচ্ছে না। সেক্ষেত্রে অবশ্যই আপনি আমাদের লাইভ চ্যাটিং অপশন থেকে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন। তা না হলে কিন্তু আপনি পরবর্তীতে যদি ম্যাচ টাইমের পরে যদি আপনি কন্ট্যাক্ট করেন তাহলে কিন্তু আমরা আপনাকে কোনো প্রকার হেল্প করতে পারবো না। অবশ্যই সেক্ষেত্রে লক্ষ্য করবেন যে আপনি যখন জয়েন করলেন সেক্ষেত্রে আপনার এইখানে যদি টাকা কেটে নেওয়ার পরে এইখানে আপনার জয়েনেট লেখা যদি না আসে, যদি জয়েনেট লেখাটা যদি না আসে সেক্ষেত্রে অবশ্যই আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করে নেবেন। আর এখানে যখন আবার সাকসেসফুলি আপনার জয়েন হয়ে যাবে তখন কিন্তু আপনাকে যেটা করতে হবে, এই 12টা 20 মিনিটে যেহেতু ম্যাচটা প্লে হবে অবশ্যই আপনাকে 12টা 10 মিনিটে আমাদের অ্যাপসে অ্যাক্টিভ থাকতে হবে, কেননা এই ম্যাচটার মানে প্লের প্রক্রিয়া আমাদের 12টা 10 থেকে শুরু হয়ে যাবে এবং 12টা 20-এর মাঝেই আমাদের ম্যাচটা প্লে হয়ে যাবে। আপনি যদি 12টা 20 মিনিটেও যদি চলে আসেন এই ম্যাচটা খেলতে তাহলে কিন্তু আপনি আমাদের এই ম্যাচটা খেলতে পারবেন না, সেক্ষেত্রে আপনার পুরো টাকাটাই লস হয়ে যাবে, ঠিক আছে। তো যেহেতু এই ম্যাচটাতে জয়েন হয়ে গেলেন, তো এই ম্যাচটা আপনারা কীভাবে খেলবেন, এই ম্যাচটা আপনারা দুইটি মাধ্যমে খেলতে পারবেন। এক নম্বরে আপনারা সরাসরি আমাদের অ্যাপস থেকেই ফেসবুকটা কানেক্ট করে খেলতে পারেন, আর দ্বিতীয়ত আপনারা যদি চান সেক্ষেত্রে প্লে স্টোর থেকে লুডো কিং অ্যাপসটা ডাউনলোড করে তারপরে সেখান থেকেও আপনারা গেমটিতে অংশগ্রহণ করে খেলতে পারেন। তো এখন আপনারা ফেসবুকের মাধ্যমে যদি খেলতে চান সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, প্রথমে আমি হোম পেজে গিয়ে দেখাচ্ছি। তো হোম পেজে আসার পর এখানে দেখতে পাচ্ছেন নিচে এফবি কানেক্ট নামে একটা অপশন রয়েছে। তো আপনার এফবি কানেক্ট অপশনে ক্লিক করে দেবেন। এফবি কানেক্ট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার যেমন আমার এখানে দেখুন ফেসবুকটা লগ ইন করা রয়েছে, যার কারণে এখানে সরাসরি ফেসবুক লাইটের যে ভার্সনটা সেটা কিন্তু এখানে চলে আসছে। তো আপনাদের প্রথম অবস্থায় এখানে ফেসবুকটা লগ ইন করে নিতে হবে। যখনই ফেসবুকটা লগ ইন করে নেবেন তখনই কিন্তু আপনি লুডোগুলো খেলতে পারবেন। তো এইভাবে এইখান থেকে আপনারা ফেসবুক কানেক্ট করে নেবেন। তো এখন আমি দেখাবো যে আপনি যেহেতু ম্যাচটাতে জয়েন হয়ে আসেন, মনে করুন যে এখন আমার এখানে আমি আপনাদের দেখানোর ক্ষেত্রে যেহেতু ভিডিওটা বানাচ্ছি, বোঝানোর ক্ষেত্রে, যেহেতু আমি একটা 12টা 20-এর ম্যাচ জয়েন হয়ে গেছি, মনে করুন এখন 12টা 10 বাজে, তাহলে আপনাকে যেটা করতে হবে আপনি চলে যাবেন লুডো অপশনে গিয়ে এই পেজে আপনি 12টা 10 থেকে ওয়েট করা শুরু করবেন। অর্থাৎ আপনার ম্যাচটা যেহেতু 12টা 20-এ প্লে হবে, আপনি 12টা 10 থেকে এই পেজে আসে এই অবস্থায় আপনি ওয়েট করতে থাকবেন। দেখতে পাচ্ছেন যে এখানে দেখুন প্লে নাও লেখাটা চলে আসছে। এখন কিন্তু আর এখানে ওয়েটিং ফর ম্যাচ টাইম লেখাটি নেই, এখন এখানে সরাসরি চলে আসছে প্লে নাও। তো আপনারা জাস্ট প্লে নাও অপশনে ক্লিক করে দেবেন। প্লে নাও অপশনে ক্লিক করে দেওয়ার পর এইখানে দেখতে পাচ্ছেন আপনাদের এখানে একটা ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, আপনারা দুইভাবে আমাদের এই ম্যাচটি প্লে করতে পারবেন।
তো আমি ফেসবুকের মাধ্যমে প্রথমে প্লে করে দেখাচ্ছি। তো ফেসবুকের মাধ্যমে প্লে করার ক্ষেত্রে আপনারা সরাসরি ডাইরেক্ট প্লে অপশনে ক্লিক করে দিবেন। তো যেহেতু আমরা একটু আগেই দেখাইছি যে কীভাবে ফেসবুকটা আমাদের অ্যাপসের সাথে কানেক্ট করতে হয়, তো আপনি যদি ফেসবুকের সাথে কানেক্ট করে থাকেন সেক্ষেত্রেই কিন্তু আপনি একমাত্র ডাইরেক্ট প্লে অপশনে ক্লিক করবেন। আর আপনি যদি অলরেডি ফেসবুকের সাথে আমাদের কানেক্টেড না হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি ডাইরেক্ট প্লে অপশনে ক্লিক করবেন না, তাহলে আপনি আমাদের দ্বিতীয় যে পদ্ধতিটা আছে সেটা অবলম্বন করবেন। তো এখানে দেখুন আমরা প্রথম যে অপশনটা রয়েছে সেখানে ক্লিক করে দিচ্ছি। তো এখানে দেখুন অটোমেটিক আপনাকে কানেক্ট করে নেবে। আমি কিন্তু এখানে আর কোথাও কোনো ক্লিক করব না হয়তো। তো দেখুন লোডিং হওয়া শেষ, এখন অটোমেটিক কিন্তু এই অপশনে আসলো এবং আমাকে কিন্তু এখানে কোথাও কোনো জায়গায় ক্লিক দিতে হবে না। দেখুন এখানে জাস্ট আমাকে একটা ক্লাইমের একটা অপশন দিয়েছে, জাস্ট এটা প্রতিদিন ডেইলি, এখানে দেখতেই পাচ্ছেন যে ডেইলি রিওয়ার্ড, এটা এখানে প্রতিদিন একবার এই অপশনটা আসবে, ঠিক আছে। আপনার এই অপশনটা কিন্তু আর দিনে আর একবারের বেশি দ্বিতীয়বার আসবে না। তো আমরা এখানে ক্লাইম রিওয়ার্ডে ক্লিক করে দিচ্ছি। তো এইখানে দেখুন আমাকে কিন্তু এই ম্যাচটাতে অটোমেটিক জয়েন নিয়ে নিয়েছে। প্রথম পদ্ধতি ডাইরেক্ট প্লে অপশন তো দেখাই দিছি। এবার দ্বিতীয় পদ্ধতিতে অবলম্বন করার জন্য আপনারা কপি রোম অপশনে ক্লিক করে দিবেন। তো আপনারা কপি রোম অপশনে ক্লিক করে দিলে আপনার এই ম্যাচ প্লের যে একটা হিডেন একটা কোড নাম্বার আছে সেটা কিন্তু অলরেডি আপনার কপি হয়ে গেছে। তো এক্ষেত্রে আপনারা যেটা করবেন, আপনারা আপনাদের যে লুডো কিং যে অ্যাপসটি রয়েছে আপনারা সেখানে চলে যাবেন। তো লুডো কিং অ্যাপসটি আপনারা যেখানে পাবেন, তো আপনারা চলে যাবেন গুগল প্লে স্টোরে। তো যাদের কাছে ডাউনলোড করা থাকবে তাদের তো আছে, আর যাদের ডাউনলোড করা নেই তারা চলে যাবেন গুগল প্লে স্টোরে। তো যাদের অ্যাপসটি ডাউনলোড করা নেই তারা লুডো কিং লিখে প্লে স্টোরে সার্চ করলে আপনারা অ্যাপসটি পেয়ে যাবেন। তারপর এখান থেকে আপনারা অ্যাপসটি ইনস্টল করে ওপেন করে নেবেন। আর সকলেই চেষ্টা করবেন যদি আপনারা আমাদের অ্যাপসে প্রথম অপশনে যদি মানে ডাইরেক্ট প্লে অপশন থেকে যদি আপনারা না খেলেন, সেক্ষেত্রে যদি লুডো কিং অ্যাপস থেকে খেলতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনারা আগে থেকেই লুডো কিং অ্যাপসটি ডাউনলোড করে রাখবেন। তো তারপর আপনারা সরাসরি লুডো কিং অ্যাপসটি ওপেন করে লুডো কিং অ্যাপসের ভিতরে চলে যাবেন। তো আপনারা লুডো কিং অ্যাপসে আসার পর আপনারা ম্যাচে জয়েন হওয়ার পূর্বে একটা জিনিস লক্ষ্য রাখবেন যে আপনারা এইখানে প্রোফাইলের নিচে এইখানে খেয়াল করবেন যে এখানে কী নাম দেওয়া আছে। এইখানে জেনারেলি প্রথমে গায়েসটা লেখা থাকে, তো এখানে নামটা আপনারা চেঞ্জ করে নেবেন। তো নামটা চেঞ্জ করে নেওয়ার জন্য আপনারা এই আইকনে ক্লিক করবেন। এই আইকনে ক্লিক করার পর তারপর আপনারা এই নামের উপর ক্লিক করবেন। এখানে গায়েস দেওয়া থাকবে, আপনার নামের উপর ক্লিক করার পর এই অপশন চলে আসবে আবারও। তারপর আপনারা আবারও নামের উপর ক্লিক করবেন। তো নামের উপর ক্লিক করার পর আপনাদের নাম লেখার অপশনটা এইখানে দেখতে পাচ্ছেন যে এইখানে। তো আপনারা এইখানে আপনাদের নামটি লিখে দিবেন। নামটি কোনটা লিখবেন, আপনারা প্লেয়ার জন্য রেজিস্টার করার সময় যে নামটি দিয়েছেন অবশ্যই সেই নামটি এখানে দিবেন। যদি নামের সাথে নামের মিল না থাকে তাহলে কিন্তু প্লেয়ার জোন থেকে আপনার পেমেন্টটি আটকে দেবে। তো এইখানে নাম লেখার পরে আপনারা এইখানে পাশে যে দেখতে পাচ্ছেন ওকে, তারপর আপনার ওকে লেখাতে ক্লিক করবেন। আর ওকে লেখাতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার নামটা সেভ হয়ে যাবে না। তারপর আপনাকে নিচে যে কন্টিনিউ লেখাটা দেখতে পাচ্ছেন, আপনাকে এই কন্টিনিউ লেখাতে ক্লিক করে দিতে হবে, তাহলে আপনার নামটি সেভ হয়ে যাবে। তো যাই হোক, সেটা গেল নামের অপশন। যেহেতু আমরা রোম আইডিটা কপি করে নিয়েছি, তারপর আমরা চলে যাব সরাসরি প্লে উইথ ফ্রেন্ড অপশনে। তো প্লে উইথ ফ্রেন্ড অপশনে যাওয়ার পর আমরা সিলেক্ট করব জয়েন রোম। তো এইখানে দেখতে পাচ্ছেন জয়েন লেখা, এই জয়েন অপশনে ক্লিক করব। জয়েন অপশনে ক্লিক করে দেওয়ার পর এইখানে যে দেখতে পাচ্ছেন প্রাইভেট কোড লেখার একটা অপশন, তো আমরা এইখানে ক্লিক করে দেব। এইখানে ক্লিক করে দেওয়ার পর আমরা এই যে ফাঁকা একটা বক্স চলে আসলো, এখানে আমরা প্রাইভেট রুমটি পেস্ট করে দেব। প্রাইভেট রুমটি পেস্ট করে দেওয়ার পর পাশেই যে ওকে লেখা দেখতে পাচ্ছেন সেই ওকে লেখায় আমরা ক্লিক করে দেওয়ার পর এইখানে আমরা রোম আইডিটা দেখতে পারবো। তারপর আমাদের যেটা করতে হবে এইখানে জয়েন রোম অপশনে ক্লিক করে দিতে হবে। এখানে জয়েন রোম অপশনে ক্লিক করে দিতে হবে। তো জয়েন রোম অপশনে যখনই ক্লিক করে দিব তখনই কিন্তু আমাদের ম্যাচটি আমাদের এইখানে নিয়ে নেবে। তো এইখানে আবার আপনারা ভাবতে পারেন যে ম্যাচটা প্লে হচ্ছে না কেন। তো প্লে অপশনটা কিন্তু সরাসরি অ্যাডমিনের কাছে, আপনার কাছে নেই। যখন ম্যাচের সময় হবে, যখন ম্যাচ টাইম হবে তখনই আপনার কিন্তু ম্যাচটা এখানে অটোমেটিক প্লে হয়ে যাবে। তো ম্যাচটি খেলার এক পর্যায়ে ম্যাচটি খেলা শেষ হয়ে যাবে। যদি আপনি উইনিং হন তো আপনি কিন্তু এরকম একটা কনগ্রাচুলেশন SMS দেখতে পারবেন। সেক্ষেত্রে এরকমই একটা ইন্টারফেস দেখতে পারবেন যে আপনি ম্যাচটা উইন হয়েছেন। এই ক্ষেত্রে কিন্তু আপনার নাম এবং অন্যান্য প্লেয়ারের নামও শো করবে এবং নিচে কিন্তু একটা রোম আইডিও শো করবে, ঠিক আছে। তো আপনি এই পেজের একটা স্ক্রিনশট ক্যাপচার করে নেবেন। তো এই স্ক্রিনশটটি আপনার কাজে লাগবে। তো আপনি এবার চলে যাবেন, আপনার যেহেতু ম্যাচটি খেলা শেষ, তো আপনি এবার চলে যাবেন সরাসরি প্লেয়ার জোন অ্যাপসে। তো
তো আপনি যেহেতু এই পেজ থেকেই, আপনি যে পেজ থেকে ম্যাচটি খেললেন, আপনি কিন্তু সরাসরি এই পেজেই চলে আসবেন। ঠিক আছে, সেটা লুডো 1 vs 1 অপশন হোক বা 1 vs 2 অপশন হোক, আপনি যে অপশন থেকে ম্যাচটি খেলছেন আপনি সরাসরি সেই পেজে চলে আসবেন। চলে আসার পর আপনি এইখানে উপরে যে একটা অপশন দেখতে পাচ্ছেন, লুডো কিং লেখার পাশে যে একটা অপশন দেখতে পাচ্ছেন, আপনি এইখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি এই ফাঁকা বক্সে একটা ক্লিক করে দেবেন। ফাঁকা বক্সে একটা ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার এখানে অ্যালাউ পারমিশন চাইতে পারে। তারপরে আপনি এখানে ফটোস অথবা গ্যালারি সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করে দেওয়ার পর আপনাকে নিয়ে যাবে, আপনি একটু আগে যে পিকচারটা স্ক্রিনশট উঠাইলেন, আপনি সেই স্ক্রিনশটটা এখানে সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর আপনি নিচে আরেকটা বক্স দেখতে পাচ্ছেন যে ইন্টার রুম কোড, আপনি সেই একটু আগে যে ম্যাচটা খেললেন, আমি তো স্ক্রিনশটে দেখাইলাম যে স্ক্রিনশটে আপনারা রুম কোডটা দেখতে পারতেছেন, আপনি সেই রুম কোডটা এখানে দিতে পারেন। তো এখানে প্রেস করার সাথে সাথে আপনার সর্বশেষ ইউজ করা রুম কোডটি অটোমেটিক এখানে বসে যাবে। সর্বশেষ আপনি যে ম্যাচটা খেলেছেন সেই ম্যাচের রুম কোডটা এখানে অটোমেটিক বাই ডিফল্টভাবে এখানে চলে আসবে। যদি এই স্ক্রিনশটের সাথে যদি এই রুম কোডের কোনো মিল না থাকে, তাহলে একটু ফলো করবেন, স্ক্রিনশটে যে রুম কোডটা আছে সেটা দেখে দেখে এখানে বসানোর চেষ্টা করবেন। তো বসানোর পরে আপনি আপলোডে ক্লিক করে দেবেন। যখনই আপনি আপলোডে ক্লিক করে দেবেন, তো তখনই আমাদের আপনার এই উইনিং স্ক্রিনশটটি আমাদের সার্ভারে চলে আসবে। আমাদের টিম ভেরিফাইড করবে এবং ভেরিফাইড করার 1 ঘন্টার মাঝে আপনার অ্যাকাউন্টে ব্যালেন্সটি চলে আসবে।